নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে এর রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব বহু দেশের জন্য গুরুত্বপূর্ণ। ভারতকে ইন্টারপোলের ভয় দেখাচ্ছে ইউক্রেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন যে ইউক্রেন নিজেই রাশিয়ার সাথে যুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে। তারা আজ ভারতের মতো এক পারমাণবিক শক্তিধর দেশকে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা দিয়ে চাপে ফেলার চেষ্টা করছে। কিন্তু কেন? মিজোরামের দুর্গম পাহাড়ে এমন কি করছিলেন ওই 6 ইউক্রেনীয় নাগরিক, যার জন্য খোদ ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস বা এসবিইউ আজ মরিয়া হয়ে উঠেছে? এটি কি কেবল সাধারণ অনুপ্রবেশ, নাকি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অশান্ত করার কোনো গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র? যাই হোক, আজকের ভিডিওতে আমরা কেবল খবর নয়, খবরের পেছনের এই আসল ভূরাজনীতি বিশ্লেষণ করব। আর আমাদের এই চ্যানেলটিকে ভালো লাগলে এবং আমাদের এই তথ্যপূর্ণ বিশ্লেষণগুলি আপনাদের উপস্থাপিত করার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। ঘটনাটি শুরু হয় মিজোরামের সীমান্ত জেলা চম্পাইয়ে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো খবর পায় যে মায়ানমার সীমান্ত দিয়ে কয়েকজন বিদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে। কিন্তু যখন তাদের গ্রেফতার করা হয়, তদন্তকারীদের চক্ষু চড়ক গাছ। তাদের কাছে পাওয়া যায় অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম, কিছু ম্যাপ যা সাধারণ পর্যটকদের কাছে থাকার কথা নয়। তদন্তে জানা যায় তারা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলির সাথে যোগাযোগ রাখছিল। আপনারা জানেন, মায়ানমারে এখন গৃহযুদ্ধ চলছে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা এই অস্থিতিশীলতার কারণে সবসময় ঝুঁকির মুখে থাকে। এনআইএর সন্দেহ, এই ইউক্রেনীয়র একটা টেরর ট্রানজিট করিডোর তৈরির ব্লুপ্রিন্ট নিয়ে তারা কাজ করছিল। সহজ ভাষায় বললে, এমন একটি গোপন রাস্তা তৈরি করা যা দিয়ে ভারতের অন্দরে অস্ত্র এবং জঙ্গি প্রবেশ করানো খুবই সহজ হয়। এখন প্রশ্ন হলো, ইউক্রেন কেন এত অস্থির? ইউক্রেনের বিদেশ মন্ত্রক দাবি করেছে যে তাদের নাগরিকদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। তারা এখন ভারতকে হুমকি দিচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে তারা ভারতের উপর তদন্ত চালাবে। কিন্তু বন্ধুরা, এখানে একটা বড় ভুল ধারণা আছে। ইন্টারপোল কোনো দেশের বিচার ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। এটি মূলত একটি ডেটাবেস শেয়ারিং প্ল্যাটফর্ম। ইউক্রেন আসলে সফট পাওয়ার ব্যবহার করে ভারতকে বিশ্বমঞ্চে কোণঠাসা করার চেষ্টা করছে। তারা চাইছে বিষয়টিকে এমনভাবে তুলে ধরতে যেন ভারত ইউক্রেনের নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন করেছে। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক বা এমইএ সাফ জানিয়ে দিয়েছে, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা কোনো দর কষাকষির বিষয় নয়। ভারত আজ আর সেই দেশ নেই যাকে ইন্টারপোল বা অন্য কোনো আন্তর্জাতিক এজেন্সির নামে শুনলে ভয় পেতে হবে। আসলে একটু গভীরে যাই। গত 1 বছরে ভারত মায়ানমার সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করেছে ভারত সরকার। কারণ ফ্রি মুভমেন্ট রেজিম বা এফএমআর বাতিল করা হয়েছে। এই অবস্থায় বিদেশি নাগরিকদের উপস্থিতি ভারতের জন্য লাল সংকেত। ভারতের গোয়েন্দাদের ভয় হলো, এই ইউক্রেনীয়রা কি কেবল অর্থের বিনিময়ে কাজ করছিল, নাকি এর পেছনে কোনো দেশের গোয়েন্দা সংস্থা যেমন পাকিস্তানের আইএসআই বা অন্য কোনো পশ্চিমী শক্তি প্রচ্ছন্ন মদত দিয়েছে বা আছে? যদি এই 6 জনই সত্যি কোনো টেরর নেটওয়ার্কের অংশ হয়ে থাকে, তবে এটি হবে ভারতের বিরুদ্ধে এক নতুন ধরনের হাইব্রিড ওয়ারফেয়ার। ভারত সরকার এখন এই ইউক্রেনীয়দের ডিজিটাল ফুটপ্রিন্ট এবং তাদের কল রেকর্ড খতিয়ে দেখছে। কূটনৈতিকভাবে ভারত এখন অনেক বেশি শক্তিশালী। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বারবার বলেছেন, ভারতের জাতীয় নিরাপত্তা সবার আগে। ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ করছে বলে তারা কোনো বিশেষ ছাড় পাবে না, এটি ভারতের বার্তা। ভারত এখন তাদের নাগরিকদের কনসুলার অ্যাক্সেস দিলেও তদন্তে কোনো ছাড় দিচ্ছে না। ইতিহাস সাক্ষী, মুম্বাই হামলার পর থেকে ভারত তার ড্রাকোনিয়ান আইন যেমন ইউএপিএ এবং এনআইএ এর ক্ষমতা অনেক বৃদ্ধি করেছে। আজ ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, আবার পশ্চিমাদের সাথেও সম্পর্ক রাখছে। এই কৌশলগত স্বায়ত্ত শাসনই স্ট্র্যাটেজিক অটোনমি, যাকে ইংরেজি ভাষায় বলে, ভারতকে সাহস দেয় কোনো বিদেশি হুমকির সামনে মাথা নত না করতে। এই মুহূর্তে পরিস্থিতি থমথমে। ইউক্রেন তাদের বিশেষ দল ভারতে পাঠাতে চাইলেও ভারত এখন সেই অনুমতি দেয়নি। যদি প্রমাণিত হয় যে এই 6 জন সত্যিই নাশকতার ছক কষছিল, তবে তাদের ভারতের আইনেই দীর্ঘদিনের কারাদণ্ড হতে পারে। এটি ইউক্রেন এবং ভারতের দীর্ঘদিনের সম্পর্কে একটি বড় ফাটল ধরাতে পারে। তবে মনে রাখবেন, ভারত কখনোই আগ বাড়িয়ে কোনো দেশের সাথে বিবাদে যায় না।
কিন্তু যখন প্রশ্ন আসে দেশের সীমান্তের এবং সাধারণ মানুষের জীবনের, তখন ভারতের মনোভাব অত্যন্ত কঠোর। যাই হোক বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ইউক্রেন কি সত্যি এই নাগরিকদের মাধ্যমে ভারতে কোনো গোপন অপারেশন চালাচ্ছিল, নাকি এটি কেবলই একটি বড় ভুল বোঝাবুঝি? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আপনাদের কমেন্টগুলো পড়ি এবং সেখান থেকেই পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা পাই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, বিশেষ করে যারা ভারতের প্রতিরক্ষা এবং ভূ রাজনীতি নিয়ে আগ্রহী। আর হ্যাঁ, আমাদের এই পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।